everybody, welcome to the class. IELTS, that means International English Language Testing System, এই পরীক্ষাটা যেটা আন্তর্জাতিক মানে হয় এটা মূলত চারটে স্কিলসের উপরে হয়, রাইট? লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। আর আমরা এখন যে স্কিলসের উপরে ফোকাসটা রেখেছি, যে স্কিলটার উপরে ফোকাস রেখেছি, দ্যাট ইজ দ্য রিডিং স্কিল। IELTS লিসনিং, IELTS স্পিকিং অ্যান্ড অলসো IELTS রাইটিং এর উপরে আমাদের প্রচুর ভিডিওস আছে। টিপস অ্যান্ড ট্রিক্স, essential details, question paper solve kora with the right answer, corrections, everything in short, you will get it. By chance jodi kichu miss kore giye thako ba amader channel e notun acho, you can check out all our videos in our playlist. Description box e sob kota video link royeche, amader channel e geleo tumra IELTS writing ba speaking, EFA spoken English bole jodi search e jao ক্লিক করো, ইজিলি পেয়ে যাবে। আমাদের বহু বছরের প্রতিষ্ঠান, বহু বছর ধরে আমরা এইসব ক্লাসেসগুলো করাচ্ছি, ভাবলাম ইউটিউবে তোমাদের জন্য এই সেশনসগুলো নিয়ে আসা যাক। তো শুরু হয়ে গেছে আমাদের এই জার্নি, আর আজ আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেছি IELTS প্রস্তুতি ডে 34। তো ডে 33তে রিডিং সেকশন, IELTS এর যে রিডিং সেকশনের এসেনশিয়াল ডিটেলসগুলো ডিসকভার করলাম, এক্সপ্লোর করলাম, বুঝলাম, জানলাম। আজকে আমরা দেখব যে IELTS জেনারেল পরীক্ষা আর IELTS একাডেমিক পরীক্ষার মধ্যে মূলত এই রিডিং এর কি এমন পার্থক্য আছে আর কি এমন সিমিলারিটিস আছে। সো লেটস সি। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই যে সিমিলারিটিস কি কি আছে, আর তারপর আমরা দেখব যে IELTS একাডেমিক, IELTS জেনারেলের পরীক্ষার মধ্যে পার্থক্য বা ডিফারেন্সেস কি কি আছে, রাইট? সো IELTS রিডিং, differences and similarities of IELTS general training and IELTS academic reading comprehension, right? So here is the list, the huge list of similarities, and a similarities gulo mainly question types er opore focus kora ache। dekho academic questions and general questions. So in both cases dutotei amra dekhchi short answer questions thakche, ekhaneo short answer questions thakche। Yes, no, not given, they love it, এটা দুটোতেই আমরা পাচ্ছি yes, no, not given। fill in the blanks থাকছে academic এ, general এও দেখো নাম্বার 3 তে লেখা আছে fill in the blanks। 4 এ আমি লিখেছি sentence completion, and এখানেও sentence completion। headings, another one very popular, headings অনেকেরই খুব difficult লাগে এই সেকশনটা করতে, but anyway academic questions এ headings থাকছে, general questions এ headings থাকছে। নাম্বার 6 matching, ম্যাচিং কিন্তু আবারও দুটোর ক্ষেত্রেই IELTS একাডেমিক, IELTS জেনারেল দুটোর ক্ষেত্রেই থাকছে। আবার প্যারাগ্রাফ লোকেশন থাকছে, ম্যাচিং এর পরে হেডিংস হয়ে গেল, ম্যাচিং হয়ে গেল। নেক্সট নাম্বার 7 এ প্যারাগ্রাফ লোকেশন, এখানে সেকশন লোকেশন থাকছে। সামারি থাকছে, দুটোর ক্ষেত্রেই দেখো সামারি থাকছে। মাল্টিপল চয়েস, ভেরি কমন, মাল্টিপল চয়েস দুটোতেই থাকছে। ফ্লো চার্ট, নাম্বার 10 ফ্লো চার্ট থাকছে। সো ওভারঅল if you take a look at the board, question paper টা কিন্তু মানে প্রশ্নের যে ধারা সেটা IELTS জেনারেল আর IELTS একাডেমিক দুটোর ক্ষেত্রেই কমপ্লিটলি সেম। প্রশ্ন সেম যদি হয় তাহলে সেই প্রশ্নকে হ্যান্ডেল করার যে আনসারটা পাওয়ার যে ট্রিক সেটাও সেম, স্ট্র্যাটেজি সেম। সো এটা একটা বৃহত্তম সিমিলারিটি বলাই যায়। তাহলে ডিফারেন্স কি? কারণ আমরা জানি যে IELTS একাডেমিক আর IELTS জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশনটা আলাদা থাকে, লিসনিংটা সেম থাকে, কারেক্ট, স্পিকিংটা সেম থাকে, কিন্তু রাইটিং আর রিডিং কিন্তু আলাদা থাকে। এইবারে কোয়েশ্চেন প্যাটার্ন সেম জানার পর আমরা এবারে নেক্সট খুব কৌতূহল হচ্ছে অবভিয়াসলি জানার যে তাহলে আলাদা কেন বলা হচ্ছে, ডিফারেন্সটা তাহলে কি, তাই না? তো চলো এই পার্টটা আমি ডিলিট করি, মুছে দিই তোমাদের জন্য, দিয়ে লিখে দিচ্ছি। সো লেট মি ক্লিয়ার দ্য বোর্ড। রিডিং সেকশনে অনেকেরই খুব অসুবিধা হয়, আর অনেক সময় ওভারঅল ব্যান্ড স্কোরটা রিডিং এর জন্য কমে যায়। কোয়েশ্চেন ফিনিশ হয় না, বড় বড় প্যাসেজেস প্রবলেম হয়ে যাচ্ছে, হ্যাঁ।
তো এখানেই আসছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কিছু স্ট্র্যাটেজি যেটা আমাদের ফলো করতে পারলে ডেফিনেটলি আমাদের ওভারঅল ব্যান্ড স্কোরটা ভালো হবে। ওকে, সব শিখবো, বাট তার আগে দেখে নিই পার্থক্যগুলো কি কি। অল ডান, দেখো ডিফারেন্সেস লিখে ফেললাম তোমাদের জন্য। এবার আমরা দেখব ডিফারেন্সেস গুলো এক্স্যাক্টলি কি। ফার্স্টেই বলে দিই, মেইন ডিফারেন্স হচ্ছে প্যাসেজেস গুলো একটু স্টাইলটা আলাদা, একটু না অনেকটাই স্টাইলটা আলাদা প্যাসেজেস এর। সো কোয়েশ্চেন প্যাটার্ন সেম বাট প্যাসেজেস ডিফারেন্ট। কি রকম দেখা যাক। একাডেমিকের ক্ষেত্রে আমরা তিনটে বড় প্যাসেজেস পাবো। Yes, 3 long multi-paragraph passages for academic IELTS. কিন্তু জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে IELTS জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আমরা জেনারেলি 5টা মেইন প্যারাগ্রাফস পেয়ে থাকি। ওকে, 2 থেকে 3টে প্যাসেজেস থাকে সেকশন 1 এ, জেনারেলি দুটো দিয়ে থাকে। দুটো প্যাসেজেস থাকবে সেকশন 2 আর একটা বড় প্যাসেজ থাকবে, লং প্যারাগ্রাফ থাকবে সেকশন 3 তে। সো টেকনিক্যালি 2 2 4 টোটাল, আর একটা 3 নম্বরটাতে থাকছে সেকশন 3 তে একটা। সো 4 আর 1 এ 5। ওকে, সো that is the first difference between IELTS Academic and IELTS General reading section. Okay, number of passages academic এ কম থাকছে 3টে, আর জেনারেল এর ক্ষেত্রে থাকছে 5টা। নাম্বার অফ প্যাসেজেস বেশি থাকছে IELTS জেনারেলি। কিন্তু জানো কি, প্যাসেজের সংখ্যা বেশি হলেও প্যাসেজেস যে vocabulary, structure of your sentences, length of your passages, প্যারাগ্রাফ গুলোর যে লেন্থ থাকছে সেগুলো সবটাই ইজি থাকছে জেনারেলে একাডেমিকের তুলনায় যদি বলি। অর্থাৎ 5-6টা প্যারাগ্রাফ থাকলে পরেও তার সাইজ অনেক ছোট, কিন্তু এখানে যে 3টে প্যারাগ্রাফ খুবই লেন্দি, খুব বড় বড় প্যারাগ্রাফ থাকছে, আর এই প্যারাগ্রাফ গুলো কিন্তু টেকনিক্যাল টপিকস এর উপরে থাকছে। ইয়েস, কিন্তু জেনারেলের যে প্যারাগ্রাফ সেগুলো 5-6টা থাকলেও লেন্থটা ছোট থাকছে এবং তার ভোক্যাবুলারি ইজি থাকছে, এভরিডে লাইফ টপিকের উপরে থাকছে, যেটা লাইক ইটস ফর মোস্টলি ফর করেসপন্ডেন্স, রাইট? সো দেন ইটস far more easy vocabulary wise, synonym wise, length wise, topic wise easy থাকছে। চলো দেখে নি। নাম্বার 2, 3 question types for each passage. ওকে, প্রত্যেকটা এই যে 3টে প্যাসেজ থাকছে IELTS একাডেমিক, 3টে প্যাসেজে মানে পার প্যাসেজ, প্যাসেজ 1 এ 3টে কোয়েশ্চেন, 2 তে 3টে কোয়েশ্চেন, 3 তে 3টে কোয়েশ্চেন। সো টোটাল রাফলি 9টা কোয়েশ্চেন, 9 ধরনের কোয়েশ্চেন, 9টা কোয়েশ্চেন না, 9 টাইপস অফ কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাচ্ছ IELTS একাডেমিক রিডিং সেকশনে। ক্লিয়ার? ফর এক্সাম্পল ধরো হেডিং দিয়ে দিল, মাল্টিপল কোয়েশ্চেন দিয়ে দিল, ম্যাচিং দিয়ে দিল, বা ইয়েস নো দিয়ে দিল, অনেক সময় রিপিট করলো, আবার সেকশন 1 এ এই কোয়েশ্চেন দিল, সেকশন 2 তে আবার রিপিট কোয়েশ্চেন টাইপস থাকতে পারে। সো দিস ওয়ে, ক্লিয়ার না? ওকে, নেক্সট জেনারেলে দেখি নাম্বার 2 তে কি লিখেছি আমি, 1 to 2 question types in each passage. সো প্রত্যেকটা প্যাসেজে হয় একই টাইপের কোয়েশ্চেন থাকবে বা 2 রকম টাইপের কোয়েশ্চেন থাকবে পার প্যাসেজ। ক্লিয়ার? 1 or 2 টাইপস, ভেরি ইজি। যেমন ধরো হেডিংস আর মেবি ইয়েস নো নট গিভেন, বিকজ ইয়েস নো নট গিভেন খুবই পপুলার, আর হেডিং ডাউন। চলো মুভিং টু দ্য থার্ড ডিফারেন্স, একাডেমিক technical vocabulary. Next, challenging synonyms. Number 5, academic topics like science, geology, history, sociology, archaeology, etc. So obviously common sense academic পরীক্ষাটা তারাই দেবে যারা হায়ার স্টাডিজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, তো তাদের তো একাডেমিক আর টেকনিক্যাল টপিক্সই দেবে না। দেখো টপিকস গুলো একাডেমিক টপিক্স, তাই না? সায়েন্স, জিওলজি, হিস্ট্রি, সোশিয়োলজি, আর্কিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স। ওকে, সো এই ধরনের যদি টপিক হয় তাহলে তার একাডেমিক আর টেকনিক্যাল ভোক্যাবুলারি তো থাকবে, কারণ টপিকটাই তো একাডেমিক বা টেকনিক্যাল, তার ভোক্যাবও সেম হবে। তাহলে
এই রকম যদি ভোক্যাব থাকে টেকনিক্যাল টাইপের, তাহলে তো তার সিনোনিমসটাও খুবই চ্যালেঞ্জিং হবেই হবে, তাই না? সো ক্লিয়ার হয়ে গেছে আমাদের যে একাডেমিক আইএলস এর রিডিং সেকশনের প্যাসেজগুলোতে কি ধরনের টপিকস থাকছে, কি ধরনের ভোক্যাবুলারি থাকছে, কতগুলো প্যারাগ্রাফ থাকছে, কি কোয়েশ্চেন প্যাটার্ন থাকছে, রাইট? এইবার আমরা জেনারেলের 3 নম্বর পয়েন্ট থেকে ডিসকাস হয়নি, বুঝতেই পারছো এটা অনেকটা ইজি, আমি বলেই দিলাম। সো এখানে থাকছে upper intermediate level vocabulary, not so advanced, not so technical, actually not at all technical, right? Because এখানে লোকে লাইক ইমিগ্রেশনে যাচ্ছে, জব বিজনেস করতে যাচ্ছে, রাইট? নট ইন ইউনিভার্সিটি। সো ডেফিনেটলি টেকনিক্যাল সাবজেক্টস ওখানে থাকছে না, ভেরি ইজি সিনোনিমস, এভরিডে লাইফ টপিকস থাকছে, লাইক ডেইলি লাইফ কনভারসেশন, যেরকম ধরো এভরিডে লাইফ টপিকসে থাকছে সোশ্যাল লাইফ, work life, personal life, newspaper article, employee manuals, maybe advertisement, এই ধরনের, which is quite easy to understand. Vocabulary অনেক easy, synonyms অনেক easy in comparison to IELTS academic reading section. So that's it class. Conclusion এটাই বুঝলাম যে IELTS reading সেকশনে একাডেমিক আর জেনারেল আইএলস এর যে মেইন পার্থক্যটা রিডিং সেকশনে, সেটা প্যাসেজেসে থাকছে, প্যারাগ্রাফসে থাকছে, টপিকসে থাকছে, কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা দুটো পরীক্ষার ক্ষেত্রেই সেম থাকছে। আই হোপ জলের মতো পরিষ্কার হয়ে গেল বিষয়টা। আজকের মতো এতটাই। Thank you so much for tuning into EFA Spoken English Official. My name is Krishnanjana. I'll see you soon in the next one. Stay tuned. Bye-bye. God bless.